আপনারা যারা রাস্তায় টয়োটা প্রিয়াস দেখতে দেখতে টায়ার্ড হয়ে গিয়েছেন বা যাদের টয়োটা প্রিয়াসের শেপটা পছন্দ না তাদের জন্য আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি টয়োটা করোলা WXB প্যাকেজ। এই প্যাকেজটা WXB মানে হচ্ছে করোলার টপ অফ দ্য লাইন। এই গাড়িটার আউটলুক প্রিয়াস থেকে যথেষ্ট স্পোর্টি, প্লাস এই গাড়িটাতেও কিন্তু টয়োটা প্রিয়াসের সেম ইঞ্জিনই অর্থাৎ 2ZR FXE সিরিজের 1.8 লিটার হাইব্রিড সিনার্জি ড্রাইভ ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে। তো আজকের ভিডিওতে মূলত কথা বলবো গাড়িটার কিছু ফিচার্স নিয়ে, প্রোস অ্যান্ড কনস নিয়ে, এবং এই গাড়িটা কারা কিনবেন না এটা নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক। এই গাড়িটার হেডলাইট নিয়ে যদি কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডিআরএল আছে, এই সামনে বড় একটা, সাইডে একটা। এখানে মূলত ইন্ডিকেটর থাকে, এটা হচ্ছে এলইডি প্রজেকশন হেডলাইট, আর এই পাশে রিফ্লেক্টর। আপনার যদি এস এবং জি প্যাকেজ হয় সেক্ষেত্রে এই ডিআরএলগুলো থাকবে না। এরপর যদি কথা বলি গাড়িটার ফ্রন্ট গ্রিল নিয়ে, এটাতে কিন্তু হানিকম গ্রিল দেখতে পাচ্ছেন, বাট আপনার যদি এস এবং জি প্যাকেজ হয় সেক্ষেত্রে গ্রিলটাও চেঞ্জ হয়ে যাবে। আরও যদি খেয়াল করেন, এটার সামনে ফগ লাইট আসছে WXB প্যাকেজে, এই ফগ লাইটটাও কিন্তু এলইডি। গাড়িটার রিমটা যদি খেয়াল করেন, এটাতে 17 ইঞ্চি অ্যালয় রিম আসছে, যেহেতু গাড়িটা WXB প্যাকেজ এই কারণে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন আসছে। আর এটা লো প্রোফাইল টায়ার এবং 17 ইঞ্চি অ্যালয় রিম আসার কারণে গাড়িটা দেখতে খুবই স্পোর্টি লাগে। গাড়িটার পেছনের প্রোফাইলটা যদি খেয়াল করেন, এখানে একটা ছোট্ট লিপ স্পয়লার আছে, যেহেতু গাড়িটা WXB হোয়াইট এক্স ব্ল্যাকের কম্বিনেশন, যে কারণে স্পয়লারটাও ব্ল্যাক আসছে। আর পেছনের লাইটটা যদি খেয়াল করেন, এখানে হচ্ছে এলইডি টেল লাইট, ইন্ডিকেটর, এটা রিয়ার হোয়াইট যে লাইটটা আসে ওটা। আর এই লাইটটা পেছনের সাইড লাইট এতটুকুই, বাট ট্রাঙ্কের যে লাইটটা এটা এখান থেকে শুরু হয়ে এখানে লাইটের পার্ট শেষ, এতটুকু হচ্ছে এক্সট্রা। এই পুরোটা দিয়ে একটা সুন্দর একটা ফিনিশিং আসছে এই গাড়িতে। তাছাড়া এটার পেছনে কোনো রিয়ার বডি কিট নাই, বাট পেছনের এই পোর্শনটা এক্সট্রা বডি কালার হওয়ার কারণে দেখে কিছুটা বডি কিটের মতোই লাগে। এই গাড়িটা ট্রাঙ্ক স্পেস নিয়ে যদি কথা বলি, এটাতে কিন্তু ডিসেন্ট অ্যামাউন্টের ট্রাঙ্ক স্পেস। আপনারা মোটামুটি বড় লাগেজ ক্যারি করতে চাইলে এখানে বড় দুটো লাগেজ ক্যারি করতে পারবেন, পাশাপাশি ছোট সাইড ব্যাগস অনেকগুলো ক্যারি করতে পারবেন। টয়োটা করোলার ইন্টেরিয়র ফিচার্স নিয়ে যদি কথা বলি, এই গাড়িটাতে মূলত সেমি বাকেট হাফ লেদার সিটস আছে। তো সামনের দুটো সিটই সেমি বাকেট সিট, যার কারণে ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জারের সিটগুলো খুবই কমফোর্টেবল, এবং এই গাড়িটা সেমি বাকেট হওয়ার কারণে আপনার ড্রাইভিং থ্রিলটা খুব ভালো পাওয়া যায়। এই গাড়িটার ড্যাশবোর্ডটা যদি খেয়াল করেন, ড্যাশবোর্ডটা কিন্তু অলমোস্ট করোলা ক্রসের কাছাকাছি মিলে যায়, করোলা ক্রসের মতোই সিমিলার লাগে। এটার ওডোমিটার নিয়ে যদি কথা বলি, এটার মাঝখানের যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 0 থেকে 180 কিলোমিটার পার আওয়ারের যে মিটারটা, এটা মূলত ডিজিটাল। বাট বাম পাশের RPM মিটার এবং ডান পাশের যে ফুয়েল এবং টেম্পারেচার মিটার দেখতে পাচ্ছেন, এই দুটো কিন্তু ক্লাসিক বা অ্যানালগ। তাছাড়া এটাতে সফট টাচ এসি আসছে এবং ডুয়েল জোন ক্লাইমেট কন্ট্রোল আছে। আপনার প্যাসেঞ্জার সাইড এবং ড্রাইভার সাইড দুটো আলাদাভাবে কন্ট্রোল করা যায়। এটার গিয়ার লিভারটাও কিন্তু যথেষ্ট স্পোর্টি। এখানে আপনার পার্কিং, রিভার্স, নিউট্রাল ড্রাইভ এবং বি অর্থাৎ লো গিয়ারের অপশনটাও আছে। তাছাড়া নিচে যদি খেয়াল করেন, এখানে পি অর্থাৎ এটাতে ইলেকট্রনিক পার্কিং ব্রেক আসছে। আর বাম পাশে যে হোল্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটার মূলত কাজ হচ্ছে আপনি যখন ট্রাফিক জ্যামে বসে থাকবেন, গাড়িটা ব্রেক ধরে বসে থাকবে। আর গিয়ারের সামনে যদি খেয়াল করেন, এখানে ড্রাইভ মোড দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ইভি, ইকো এবং পাওয়ার সিলেক্ট করতে পারবেন। সামনের এই সিটটা কিন্তু আমার কমফোর্টেবল ড্রাইভিং পজিশনে সেট করা, আমি 5 ফিট 7। সো ওইটা সামনে সেট করার পরে পেছনে যদি বসি, আমার কিন্তু অলরেডি নিচের সাইডটা লেগে যাচ্ছে। হাঁটুর এখানে যথেষ্ট গ্যাপ আছে, আর হেডরুমে যথেষ্ট স্পেস আছে। বাট যেহেতু আমার পা আর আমি মুভ করতে পারবো না, হয়তো সিটি ড্রাইভে বা শর্ট জার্নির জন্য জিনিসটা ঠিক আছে, কিন্তু লং জার্নির ক্ষেত্রে আমি যদি পাটা পুরোপুরি ছড়িয়ে কমফোর্টেবলভাবে বসতে না পারি, সেক্ষেত্রে কিন্তু
লং টাইম জার্নি করা যাবে না, অর্থাৎ লং জার্নিতে একটু প্যারা লাগবে। আর এই গাড়িতে পেছনে কোনো এসি ভেন্ট নাই, বাট সেন্ট্রাল আর্মরেস্টটা আছে, এটা দিয়ে আপনি মোটামুটি কমফোর্টেবলভাবে বসে যেতে পারবেন। আর এই গাড়িটার পেছনের সিটটা কিন্তু রিক্লাইন করা যায় না, ফিক্সড সিট, যার কারণে এভাবে আপনি যতক্ষণ সিটি ড্রাইভে ধরেন 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বসে ড্রাইভ করলে বা বসে থাকলে খুব একটা প্রবলেম হবে না। কিন্তু যদি আপনি লং জার্নিতে যান, অর্থাৎ 4-5 ঘন্টা 7 ঘন্টার জার্নিতে যান, সেক্ষেত্রে হয়তো আপনার একটু আনকমফোর্টেবল লাগতে পারে। সো এই গাড়িটার প্রোসগুলো হচ্ছে, এই গাড়িটা যথেষ্ট ফুয়েল এফিশিয়েন্ট। আপনি সিটির ভিতরে অ্যারাউন্ড 14-15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত পেতে পারেন, ডিপেন্ডিং অন ইয়োর ড্রাইভিং স্টাইল অ্যান্ড ট্রাফিক কন্ডিশন। হাইওয়েতে এই গাড়িগুলোতে আপনারা 25 থেকে 30 কিলোমিটার পার লিটার পেতে পারেন, এগেইন ডিপেন্ডিং অন ইয়োর ড্রাইভিং স্টাইল অ্যান্ড রোড কন্ডিশন অ্যান্ড ট্রাফিক কন্ডিশন। সেকেন্ডলি, এই গাড়িটার থ্রটল রেসপন্স খুবই ভালো, আপনার হাইওয়েতে ওভারটেকিং কোনো ইস্যু হবে না। প্লাস এটা যেহেতু টয়োটা প্রিয়াস, করলা ক্রস, নোয়া, স্কোয়ার ভক্সি এগুলো সেম ইঞ্জিন শেয়ার করে, সো ওই গাড়িগুলোর ব্যাপারে যদি আপনাদের আইডিয়া থাকে, আশা করি আপনারা বুঝতে পারবেন। থার্ড, এটার এক্সটেরিয়রে এবং ইন্টেরিয়রে সেফটি ফিচার্স অনেক ভালো, অনেক অ্যাডভান্স টেকনোলজি। ফোর্থ, এই গাড়িটার ওডোমিটার এবং মাঝখানে নেভিগেশন দুটোই ইংলিশ করা যায়, যার কারণে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার খুঁজতে হবে না, প্লাস এটা খুবই ইউজার ফ্রেন্ডলি। দেন এই গাড়িটার ডিমেরিটস নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই গাড়িটা বাংলাদেশের রাস্তার জন্য অনেক লো, টয়োটা প্রিয়াসের মতোই লো। আপনার এটাতে স্পেসার দিয়ে হাই করে নিতে হবে গাড়িটা যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনার ইস্যু ফেস করতে না চান। বাট এভাবে চালালেও, ঢাকার ভিতরে চালালে খুব একটা ইস্যু হবে না, বাট ঢাকার বাইরে গেলে, বেশি বড় গর্তওয়ালা রোডে যদি যান, সেক্ষেত্রে আপনার হয়তো কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে। সেকেন্ডলি, এই গাড়িটার পেছনে লেগ স্পেসটা কম, যার কারণে ইভেন আমি যদি নিজের সামনে বসি, আমার অ্যাডজাস্ট করা ড্রাইভিং পজিশনে আমি পেছনে বসতে আমার একটু কষ্ট হবে। সো যদি আপনারা পার্সোনাল ড্রাইভ করতে চান, এই গাড়িটা অসম, এটা অবশ্যই আপনারা চয়েসে রাখতে পারেন। আর যদি আপনারা ড্রাইভার রাখতে চান গাড়ি চালানোর জন্য, সেক্ষেত্রে আই উড প্রেফার টয়োটা প্রিয়াস। আমার বেশ কিছু ভিডিওতে কমেন্ট আসছিল যে হন্ডা ইনসাইট এবং করলা WXB-র মধ্যে আমি কোনটা প্রেফার করব। আসলে ইনসাইটের সেগমেন্টের সাথে এটা যাবে না, বিকজ ইনসাইটটা একটু বড় গাড়ি, ওটার সাথে আপনি টয়োটা এলিয়ন প্রিমিয়ার তুলনা করতে পারেন। দুটোই, এলিয়ন প্রিমিয়ার 1500 সিসি, ইনসাইটটাও 1500 সিসি, বাট হাইব্রিড, আরও বেটার মাইলেজ দিবে, আরও বেশি কমফোর্ট দিবে। ভেতরের স্পেস অবশ্যই এলিয়ন প্রিমিয়ার চেয়ে ইনসাইটে বেশি, এবং ট্রাঙ্ক স্পেসও এলিয়ন প্রিমিয়ার চেয়ে অনেক বেশি। সো ইনসাইটটা আপনার ওইটার সাথে কম্পেয়ার করতে পারেন, বাট করলা WXB-টা আসলে ইনসাইটের সাথে কম্পেয়ারেবল না। যদি আপনারা সেলফ ড্রাইভ করেন, করলা WXB ইজ এ ভেরি গুড অপশন, আর যদি আপনারা ড্রাইভার রেখে চালান, টয়োটা প্রিয়াস ক্যান বি এ ভেরি গুড অপশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করি সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।